মরুভূমিতে কিছুদিন আগে এই জায়গার গাছগুলো পরিষ্কার করে নিজে খাওয়ার জন্য কিছু সবজি লাগিয়েছিলাম। এত সুন্দর করে গাছগুলো পরিষ্কার করার পরও আবার 10 থেকে 15 দিন পর প্রচুর পরিমাণ ঘাস উঠে গেছে। এখন মরুভূমিতে প্রচুর গরম, এই গরমে এসি ছাড়া থাকতে হয়। এখন আর গাছগুলো কষ্ট করে পরিষ্কার করব না, গাছ মারার ওষুধ দিয়ে দিব। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে ঘাসের ওষুধ, 45 রিয়াল দাম। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার এখানে প্রচুর পরিমাণ ঘাস। আমি এই যে দেখেন সবজি চাষ করছি, সবজি চাষের ভিতরে কিছুদিন আগে মাত্র সবজি লাগাইছি এই জায়গাটারে পুরো পরিষ্কার করে। তো কপিলের বললাম, কপিলে খালি আমার বলে এগুলো পরিষ্কার করতে, পরে আমি বলতেছি যে না আমি পারবো না, তুই ঘাসের ওষুধ আইনা দে। পরে এই যে দেখেন কপিল হচ্ছে ঘাসের ওষুধ আইনা দিছে। এখন আজকে ঘাসের ওষুধ দিব 1 লিটারের একটা 45 রিয়াল। চিন্তা করা যায় কত দাম। আজকে ঘাসের ওষুধ দিলে ইনশাল্লাহ সবগুলো ঘাস মারা যাবে। কীটনাশক দেওয়ার স্প্রে বোতলটা অনেকদিন যাবত ফুটে থাকার কারণে ভিতরে প্রচুর পরিমাণ ময়লা হয়ে গেছে, তাই আমাকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। এই বোতলটা অনেক পুরাতন, প্রায় 5 বছর আগে কফিল এনে দিয়েছে, এখন মোটামুটি কাজ করে, তেমন ভালো কাজ করে না। এই কীটনাশকের বোতলটা 10 লিটারের, 10 লিটার পানির সাথে পরিমাণ মতো আমাকে ওষুধ দিয়ে নিতে হবে। মরুভূমিতে অতিরিক্ত গরমের জন্য সকল ধরনের কীটনাশক বিকালে দিতে হয়, বিকালে দিলে ভালো কাজ করে। মরুভূমিতে এখন যেই পরিমাণ গরম, এই গরমের সাথে আমাকে প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচতে হয়। মরুভূমিতে এই গরমের ভিতরে অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনারা লাইক কমেন্ট ফলো করেন না, আশা করি লাইক কমেন্ট ফলো শেয়ার করে দিবেন। আপনারা এই লাইক কমেন্ট পেলে আমি উৎসাহ পাই নতুন ভিডিও বানানোর জন্য। মরুভূমির ভিন্ন রূপ শুধুমাত্র আমিই দেখাই, আমার মরুভূমিতে থাকার 6 বছরের অভিজ্ঞতা আছে। আগের ভিডিওতে কমেন্ট করেছে এমডি আব্দুল্লাহ নরসিংদী থেকে, রাব্বি হোসেন ওমান থেকে, ইলিয়াস আনসারি আসাম থেকে, শহীদ হোসেন মালয়েশিয়া থেকে, এমডি ইমরান হোসেন রানা সৌদি আরব রিয়াদ থেকে, ডিএক জীবন আমি কুষ্টিয়া থেকে দেখছি। রেজাউল করিম লিখছে ভাই আমি লক্ষ্মীপুর থেকে আপনার সব ভিডিও দেখি, কমেন্ট করি, কিন্তু আপনি আমার কমেন্ট পড়েন না। এমডি নয়ন আমি সৌদি আরব রিয়াদ থেকে, আপনি কোথায় থেকে দেখছেন কমেন্ট করুন, পরবর্তী যে কোনো একটি ভিডিওতে আপনার কমেন্টটি পড়ে শোনানো হবে। গাছের ওষুধ দেওয়ার সময় একটু সাবধানে দিতে হয়। এই কীটনাশক যেই গাছে পড়ে ওই গাছ জ্বলে পুড়ে মরে যায়। যদি আমার সবজি গাছে পড়ে তাহলে আমার সবজি গাছগুলো মরে যাবে, তাই আমাকে একটু সাবধানে দিতে হয়। দেখেন কয়েকদিন আগে শসা গাছ লাগাইছিলাম, এখনই অলরেডি ফুল আইসা পারছে। দেখছেন শসা গাছের চেহারা কি মাশাআল্লাহ, ভালো না? এরকম অবশ্যই কমেন্টে জানাবেন শসা গাছের চেহারা কেমন। আর এটা হচ্ছে গিয়ে যে দেখেন, এটা হচ্ছে গিয়ে কুচা, বুঝতে পারছেন? এই দেখেন কিছুদিন কয়দিন আগে মাত্র লাগাইলাম, এখনই দেখেন গাছের চেহারা মাশাআল্লাহ কি সুন্দর। এই 2-3টা গাছ হইলেই ঠিক আছে, আমার একা খাওয়ানোর জন্য যথেষ্ট। এই যে অল্প কটা শসা লাগাইছি না, এই শসা হইলে আমি একা মানুষ খায়া শেষ দিতে পারবো না। আর ওই দিন যে দেখাইলাম ঝিঙ্গার বেশি লাগাইলাম, এই দেখেন ঝিঙ্গা গাছ, দেখছেন ঝিঙ্গা কি সুন্দর হয়ে উঠছে। আর এই দেখেন মরিচ গাছ লাগাইলাম, যে মরিচ গাছের অবস্থা দেখেন। মরিচ গাছ এই দেখেন বালু জ্বরের কারণে আগা মরে গেছে, গাছের আগা মারা গেছে, কিন্তু এই দেখেন আবার নতুন করে কুশি দিতেছে। সবগুলো মরিচ গাছের একই অবস্থা। এই যে দেখেন এগুলো হচ্ছে গেছে টমেটো গাছ, আমি টমেটোর বীজ লাগাইছিলাম এই জায়গায়। এখন এই চারাগুলো আমি তুলে ওই পাশ দিয়ে একদম ওই বেডে হচ্ছে গেছে সম্পূর্ণ টমেটো, ওই বেডে এই গাছগুলো হচ্ছে গেছে আমি ওই বেডে নিয়ে লাগাবো। দেখছেন গাছ মাশাআল্লাহ কি সুন্দর, এখনই তুলে ফেলবো এগুলা। এই যে দেখেন এগুলো হচ্ছে গিয়ে আগের ভিডিওতে দেখাইছিলাম, আমি লাগাইছিলাম তখন এই গাছগুলো ছোট ছোট ছিল। এই যে দেখেন এগুলো আগের, ঠিক আছে। আর এখন যেগুলো নতুন লাগাইছি ওগুলো দেখেন, এই যে এগুলো হচ্ছে গিয়ে নতুন আজকে লাগাইলাম। এই পুরো সিরিয়াল, ঠিক আছে। এই জায়গা এই পুরো বেডটা হচ্ছে গিয়ে যে আমার টমেটোর চারা, বুঝতে পারছেন। আর ওদিক দিয়ে দেখছেন সব মরিচের চারা, বা ওদিক দিয়ে হচ্ছে গিয়ে শসা অন্যান্য চারা সবকিছু লাগাইছি। এই জায়গায় যেই পরিমাণ টমেটো হইব আসলে 10 জন মানুষের খানার মতো টমেটো হইব, ঠিক আছে। এক একটা গাছে প্রচুর পরিমাণ টমেটো ধরে, বুঝতে পারছেন। এগুলো যদি হয় তো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন, ইনশাল্লাহ এগুলার ফলন কিছুদিনের ভিতরে আপনাদেরকে দেখাইতে পারবো। কিছুদিন আগে হচ্ছে গেছে এগুলো লাগাইলাম, দেখেন এখনই কত বড় হয়ে গেছে। ইনশাল্লাহ 1 মাস পরে হচ্ছে গেছে ফলন আইসা করবো ইনশাল্লাহ। আর এই যে ঘাসের ওষুধ দিয়ে দিছি, সব গাছ দেখবেন যে মারা যাইব।